নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাঁঠাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত 5, তীব্র প্রতিক্রিয়া জনমনে। রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তি স্থাপনের উদ্দেশ্যে ভূমি পূজন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকেদের ওবিসি মর্যাদা প্রদান সহ 130 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের পরিকাঠামো সংস্কারের দাবি। সম্মিলিত লোকমঞ্চের 2 দিবসীয় ধামাইল উৎসব সম্পন্ন। মণিপুরের নিখোঁজ কাছাড়ের কমলবাবু সিংহের উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র মৈতেই সংস্থার। এবারে আজকের সংবাদ বিস্তারিত। রবিবার দুপুর 12টা নাগাদ শিলচর কাঁঠাল রোড পয়েন্টে এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কবলে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছেন 2 ব্যক্তি। সেই সঙ্গে ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। জানা গেছে, একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাঁঠাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোরিকশার পেছনে ধাক্কা মারে। এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবরে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে। গাড়িটা ওদিক থেকে আইছে পুলিশ এখানে একটা অটো আসলো, এটার মাঝে অটোর মাঝে মারছে, এটা বন্ধ অটো আসলো, মানে তার গরজ হইতো। আর তারা চাইবনি কেন অটো মারার লোকে কেন একজনের না 2 জনের জমা করে দিয়েছে। করার পরে গিয়া হে গাড়িটার ওইদিকে ওই অটোটার পিছনে মারছে। আরেকটা আসলো অটো, এটার মাঝে প্যাসেঞ্জার একটা আসলো, মারার লোকে আর প্যাসেঞ্জারটা সামনে থেকে পড়ে গেছে গিয়া। আর হে কিনা করছে গাড়ি আর তো উপরে দিয়ে নিলে আর কি যাইব, তো এত আছে এই কেন আর 2টা গাড়ি যখন হইছে আর মানুষ মনে 3 জন যখন হইছে দাঁড়াই মানুষের মারছে আর 3 জন। ওই তো ওই একজন মেডিকেল লইয়া যাওয়া হইছে, আরেকজন তো এখন লইয়া যাওয়া হইছে। আর তারপর যখন হইছে এটা ট্রিটমেন্ট করা তো এটা টোটাল 3 জন যখন হইছে। ড্রাইভার দুটাই রে পুলিশে ধরছে, নিয়ে গাড়ি কাটছে। তারা রবিবার দুপুর 12টা 30 মিনিট থেকে বেলা 2টা অবধি শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে স্থিত অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী তথা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তির স্থাপনকে কেন্দ্র করে ভূমি পূজন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং এতে অংশগ্রহণ করেন নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির সদস্যরা। বক্তব্যে বিধায়ক তথা কমিটির মুখ্য আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিনেই নতুন রূপে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তির স্থাপন করা হবে। তিনি আরও বলেন, বর্তমান মূর্তিটি নিউ শিলচর এলাকার গরিমা বাড়াবে। এই মূর্তি স্থাপনে সবাইকে মুক্ত হস্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এদিন নেতাজি মূর্তি স্থাপনের জন্য বিধায়ক তথা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে 25,000 টাকার চেক তুলে দেন শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অংশুমান রায়। আপনাদের সকলের অক্লান্ত প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতায় আজকে আমরা নেতাজি মূর্তি পুনঃস্থাপনের জন্য আমরা ভূমি পূজন করেছি। আর এই ভূমি পূজনের মধ্য দিয়ে আমাদের এই কাজের শুভারম্ভ হয়েছে। আর আজকে আমরা আবেগিক তার কারণে বললাম যে এত পুরনো একটা মূর্তিকে আমরা আজকে নিয়ে যাব, সত্যিকার অর্থে আমরা মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই মূর্তিকে আমরা সম্পূর্ণ সম্মান দিয়ে আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি। শিলচরবাসী সকলের উপদেশক্রমে আমরা গান্ধী পার্কে গান্ধী ভবনের সামনে একটা বেস বানিয়েছি, যেখানে এই মূর্তিকে নিয়ে আজকে আমরা নিয়ে যাব, গিয়ে এখানে পুনঃস্থাপন করব। হয়তো সেটা কিছুদিনের জন্য, আগামী দিনে শিলচরবাসীর পরামর্শক্রমে আমরা এই নেতাজি মূর্তিকে কোন জায়গায় আবার পার্মানেন্টলি সেটা পুনঃস্থাপন করতে পারি সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তক্রমে আমরা এই কাজে হাত দেব। তার আগে আমরা জানি যে আজকে আমরা বলেছি যে আগামী 23 জানুয়ারি 2024
এই দিনটাকে সামনে রেখে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটিদের কাজ শুরু করেছে, যাতে আমরা ওই দিনটাতে নেতাজি মূর্তিকে আমরা পুনঃস্থাপন করতে পারি। যাই হোক, এটা আপনাদের সহযোগিতা ও ভগবানের আশীর্বাদে হয়তো এই দিন হবে বা কোন দিন হবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু 23 জানুয়ারি আমরা 2024কে সামনে রেখে 2025কে সামনে রেখে 23 জানুয়ারি 2025কে সামনে রেখে আমরা এই কাজে হাত দিয়েছি। আশা রাখছি যে সকলের আশীর্বাদে হয়তো আমরা আমাদের টার্গেটে আমরা যেতে সক্ষম হব। যদি কোনো কারণে এই ডেট আমরা মিস হয়, তাহলে আমরা 23 জানুয়ারি যাতে নেতাজিকে সসম্মানে আমরা রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি, তার জন্য আমরা গান্ধী পার্কে এই নেতাজি স্ট্যাচুকে আমরা আবার পুনঃস্থাপন। অসমে বসবাস করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকেদের ওবিসি মর্যাদা প্রদান সহ 130 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের পরিকাঠামো সংস্কারের দাবি উঠল আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে। শিলচর শহরতলি পূর্ব কচুদরম শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ সার্বজনীন মন্দিরে শনিবার ও রবিবার দুদিন ব্যাপী প্রয়াত মহেন্দ্র রাজকুমারের স্মৃতি মঞ্চে আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে এই দাবি জানান আয়োজক কমিটির সভাপতি ডক্টর মানস সিনহা, সম্পাদক রঞ্জু রাজকুমার, ভূমিদাতা সুপ্রভা রাজকুমারী। আন্তর্জাতীয় ধর্ম সম্মেলনে ভক্তরা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত ব্যাখ্যার সাথে সাথে বিভিন্ন সামাজিক আলাপ আলোচনা করেন। এখানে প্রথম অনুষ্ঠিত হয়েছে ভারত, বাংলাদেশ এবং বিশ্বের সমগ্র গৌড়ীয় বৈষ্ণব, বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের ভুবনেশ্বর সাধু ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কলির যে যুগধর্ম, সেটা অনুসরণ করে এই ধর্ম সম্মেলন হয়েছে। এখানে মানুষের যে ধর্মীয় অধপতনের কারণে আজকে আমাদের যুব সম্প্রদায়, আমাদের সমাজ যে বিপদগামী হচ্ছে এবং বিশ্বের মধ্যে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, সেখানে বিশ্বের শান্তির জন্য মানুষকে হিন্দু ধর্মের, গৌড়ীয় ধর্মের প্রভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ আদির মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কাজ করতে যাচ্ছি। এই ধর্মীয় সংগঠন থেকে আমরা একটা দাবি রাখছি যে এই মন্দির 150 বছরের মন্দির, এই মন্দিরের সরকারের কোনো অনুদান পাই নাই। এই মন্দির শিলচরের নিকটবর্তী স্থানে প্রায় 15 বিঘা জমি নিয়ে হয়েছে। এখানে সরকারের অনুদান আমরা চাই, আমাদের মন্দিরের উন্নতি চাই। যে আমাদের একই দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে আমরা সেন্ট্রালি ওবিসি হিসেবে স্বীকৃত, আমরা পাশের রাজ্যে আমরা আসামে আমরা রাজ্যের মধ্যে আমরা স্বীকৃত ওবিসি হিসেবে স্বীকৃতি পাচ্ছি, কিন্তু সেন্ট্রালি আমরা এগুলো সরকারের দাবি জানাইছি, আমরা জানিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি আমাদের, এবং অলরেডি সেটা আমাদের শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় ওনারও জানা আছে। ঠিক আছে, উনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছেন। শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে 2 দিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হয়েছে। সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস জানান, এবার বরাক উপত্যকার 3 জেলা থেকে 24টি ধামাইল দল অংশগ্রহণ করে। প্রথম দিন 14টি দল ধামাইল দল সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে। রবিবার 10টি দল সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে। পরে তাদের হাতে শংসাপত্র ও স্মারক সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ সংস্থার সদস্যরা। নমস্কার, আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা গত 2 দিন ব্যাপী আমরা উৎসব করেছি। উৎসব নয়, এটা উৎসব সাথে প্রতিযোগিতা, সাথে ধামাইল কন্যা প্রতিযোগিতা আমরা রেখেছি। অত্যন্ত ভালো লেগেছে এবং আমাদের বরাক উপত্যকার বিভিন্ন মন্ত্রীরাও এখানে এসে গেছেন, গতকালকে এসছেন এবং কথা দিয়েছেন ধামাইল যে জায়গাটা আগামী দিনে একটা রাজ্য স্তরে নয়, ভারতবর্ষের সম্মুখে তুলে ধরার জন্য এটা আমাদের কাছে বিরাট পাওয়া। আমি মন্ত্রী মহোদয়কে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ধামাইল উৎসবকে শিলচর বরাক নিয়ে একটা বিরাট বড় উৎসব করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাংস্কৃতিক মহাসংগ্রাম করে যেভাবে জিনিসটাকে সাজিয়েছেন দীর্ঘ গত বছর আমরা পেয়েছি, তো সেই জায়গার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আবেদন করছি, আপনারা যেহেতু আমাদের বিহু উৎসব করেছেন, সামনে আমাদের ঝুমুর ডান্স হবে, আমরাও আবেদন করছি
যে আমরা আমাদের বাংলা কৃষ্টি সংস্কৃতিকে তুলে দেওয়ার জন্য। এটা আপনাদের কাছে অনুরোধ। আর যেভাবে আমরা 24টা দলকে পেয়েছি, আমরা গত বছর আমরা কাছাড় পর্যন্ত করেছিলাম, এবার আমরা বরাক উপত্যকা নিয়েছি এবং বরাক উপত্যকা থেকে আমরা হাইলাকান্দি। মণিপুরের নিখোঁজ কাছাড়ের কমলবাবু সিংহের উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। বিগত 25 নভেম্বর মণিপুরের লইমাখং 57 মাউন্টেন দিংজন সেনাছাউন থেকে নিখোঁজ হন কাছাড় জেলার গোসাইপুরের বাসিন্দা লাইশ্রম কমল বাবু সিংহ। তার নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করার পর কাছাড় জেলার পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপিও দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে, কিন্তু আজ অবধি তাকে খুঁজে বের করার জন্য কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই এবার এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আসাম ত্রিপুরা মৈতেই অপূর্বা লুপ সরব হয়েছেন। গতকাল নিউ দিল্লিতে আসাম ভবনের রেসিডেন্ট কমিশনারের মারফত আসামের মুখ্যমন্ত্রীকে এ নিয়ে একটি স্মারকপত্র সংস্থার পক্ষ থেকে পাঠানো হয়েছে। কাছাড় উদারবন্দের বাসিন্দা কমলবাবু সিংহ নিখোঁজ হওয়া আজ 30 দিন অতিক্রান্ত হয়েছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের একজন বাসিন্দা মণিপুরে নিখোঁজ হওয়া সত্ত্বেও আজ অবধি নীরব ভূমিকা পালন করেছেন। কমলবাবু সিংহর স্ত্রী কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছিল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিগত দিনে শিলচর সফরকালেও সাংবাদিকরা উনাকে প্রশ্ন করলে উনি জবাব দিয়েছিলেন যে উনার নলেজে আছে এবং উনি কিছু একটা করছেন। তো আজ 1 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন সেটা আমার প্রশ্ন। যেহেতু আত্মল নামক সংস্থা দিল্লিতে যারা আসাম এবং ত্রিপুরার থেকে বসবাসরত নাগরিকরা সেখানে একটা সংস্থা তৈরি করে, আত্মল সংস্থা তৈরি করে কমলবাবু সিংহর নিখোঁজ সংক্রান্ত একটি পদক্ষেপ ওরা নিয়েছে যে আসামের মুখ্যমন্ত্রীকে সেখানে আসাম ভবনের রেসিডেন্ট কমিশনারের মারফত একটি স্মারকপত্র দিয়েছে, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কমলবাবু সিংহকে বের করতে উনার একটি বলিষ্ঠ পদক্ষেপ নেন এবং উনার হস্তক্ষেপ এক্ষেত্রে কামনা করে। শিলচর শহরের সোনাই রোডের হৃদয় সরণিতে 20 লক্ষ টাকা সোনার অলংকার সহ নগদ 2.5 লক্ষ টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে হৃদয় সরণির ডক্টর বীরেশ্বর দের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ডক্টর বীরেশ্বর দে ও তার স্ত্রী জানান, রাত 3টে নাগাদ রান্নাঘরের একটি জানালার গ্রিল ভেঙে চোর ঘরে প্রবেশ করে এবং তাদের বেডরুমের দরজা বন্ধ করে পাশের ঘরের আলমারি খুলে প্রায় 20 লক্ষের সোনার অলংকার ও নগদ 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে রাঙ্গিরখাড়ি থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ ছুটে এসে তদন্ত করে। এ মর্মে রাঙ্গিরখাড়ি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান তারা। লাগিয়ে এখানে কাঁথা দিয়েছে যাতে সাউন্ড হয়, আর দিয়ে লাগিয়েছে, আর চাবিটা এখানে ছিল, চাবিটা দিয়ে খুলে সব লকার খালি করে গেছে। ঢুকছে কোন দিকে? ওই পিছন দিকে? না, ওইখানে রান্নাঘর আছে। কিসটা যে এটা মানে এমন মানুষ হইতো। আমাদের যেখানে ঘুমিয়েছিলাম ওটা বেডরুমের দরজা লক করে রেখে দেওয়া হয়েছে, আর আমরা 3:30টার সময় বুঝতে পেরেছি আমাদের বেডরুমের দরজা লক করেছে, বাইরের থেকে লক করেছে। তারপর অনেক খোলার চেষ্টা করেছে, উপরে ফোন করেছে, আমাদের ভাসুররা আছে, ওদেরকে খুলে যখন খোলা হয়েছে তখন অলরেডি ওরা চুরি করে চুরি করে চলে গেছে। এখানে আমাদের গোদরেজের মধ্যে টাকা সোনা ছিল। সোনা কতটুকু আছে? 20-22 লাখ টাকা হবে এরকম। ক্যাশ টাকা আছে সোনা, আর ক্যাশ টাকা 2.5 লাখ টাকা। আমার নাম মৈত্রী ঘোষ। অনুমানিক 3টা হবে। আমাদের ঘরে চোর এসছে, আমাদের কিচেনের জানলা দিকে ঢুকেছে, আর ঢোকার পরে আমরা তো ভিতরে রুমে ঘুমিয়েছি, তারপর আমাদের রুমের দরজা লক করে দিয়েছে, তার জন্য আমরা বেরোতে পারিনি। আর আমার গোডরেজের চাবিও সামনে ছিল, আর তারপরে গোডরেজ খুলে আমার সোনা গয়না ছিল, আমার ওয়াইফের বিয়ের, আমার বিয়ে হয়েছে মোটামুটি 4 বছর হয়েছে, আর সমস্ত সোনা গয়না বিয়ের পাওয়ার এরকম ছিল, তার বাবাও দিয়েছিল, ওইসব ছিল, প্লাস আমার নগদ 2.5 লাখ টাকা ছিল ওইটার আমার লকারের ভিতরে। তো ওইটা সব চুরি করে সব পালিয়ে গেছে আর কি। পুলিশ এসেছিল,
পুলিশ আমি ফোন করেছিলাম ওসি স্যারে, তারপরে তাই মানে যে মানে আছে মানে ওনাকে পাঠিয়েছে, তো মানে স্যার এসে দেখে গেছে, আর দেখে মানে সব কিছু তাই নিয়েছে, বলেছে দেখবে ওরা, দেখে মানে আমাদেরকে বলবে, টাইম টু টাইম আমাদের সাথে মানে কোঅর্ডিনেট করবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমিতে ব্যতিক্রমী বনভোজন আয়োজন করলেন শ্রীকৃষ্ণের ভক্তরা। ভক্তরা নিজ নিজ ঘর থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে এনে বনভোজনে মেতে ওঠেন। ভক্তি রসে বিলীন হয়ে যান অগণিত ভক্তবৃন্দরা। সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হয় আহারের জন্য। শ্রীভূমি শহরের বনমালী রোডের আয়োজকরা বলেন, পরিবারদের নিয়ে বনভোজনে মেতে ওঠা এটা যেন সাধারণ বিষয়, কিন্তু ভগবানের সঙ্গে বনভোজনের আনন্দ উপভোগ করা অনেকটা আলাদাজনক, তার জন্য বিশেষ আয়োজন। সবাই আনন্দ করতে গেলে সবাই মিলে সমস্ত ভক্তবৃন্দ এক জায়গায় জড়ো হয়েছি আমরা। সেটা গোপালের রাধারানীর অশেষ কৃপা, সেটা আমাদের ভক্তির উপর রাধারানী অশেষ কৃপা করেছে। এই অদমের মুখে আর কি বলবো, সেটা তো বলা সম্ভব নয়। রাধারানীর মহিমা, শ্রীকৃষ্ণের লীলা, সেটা তো বলা সম্ভব নয়। উনি যদি আমাদেরকে বলান তাহলে সেটা বলা সম্ভব। সবার নিজ গৃহ থেকে গোপাল নিয়ে এসেছে, সবাই একসাথে জড়ো হয়েছে, অগণিত গোপাল, সেটা বলা সম্ভব নয় আজকে। সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা শীর্ষক বিষয়ের উপর বিশাল চক্ষুর পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শিলচরে। সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের অধীনে রামনগর আইএসবিটিতে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জেলা সড়ক সুরক্ষা কমিটি। বিনামূল্যে আয়োজিত এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে বিভিন্ন চালকদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন কমিটির কর্মকর্তারা। শিবিরে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বাহন চালকরা উপস্থিত থেকে নিজেদের চক্ষু পরীক্ষা করান। সড়ক দুর্ঘটনার কবল থেকে চালক সহ জনগণকে রক্ষা করার উদ্দেশ্যেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল লক্ষ্য। $2024 সালকে বিদায় জানিয়ে নতুন বছরের 2025 সালকে স্বাগত জানাতে উধারবন্দে যখন চলছে বিভিন্ন ধরনের চটুল গানের প্রস্তুতি। ব্যতিক্রম কালীবাড়ি রোডে সেখানে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। শনিবার সন্ধ্যায় 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক নিশীথ দাস, তরুণ পুরকায়স্থ ও সিতু আচার্য। কর্মকর্তা কল্যাণ ভট্টাচার্য CNN24-এর সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান, আজ শুভ অধিবাস দেবেন শ্রী গুরু শঙ্কর। শিলচরের প্রবীণ সমাজকর্মী ও শিল্পপতি বিমলা হনুমান জৈনকে সমাজ মিত্র পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সাংবাদিক ও সাহিত্যিক মদন সুমিত্র সিংহল, সাহিত্য মিত্র সামাজিক সাহিত্য সংস্থা এবং অগ্রহা অগ্রওয়াল অগ্রসেন প্রচারক সংস্থার সভাপতি তাকে সংগঠনের সর্বোচ্চ সম্মান সমাজ মিত্র দিয়ে সম্মানিত করেন। মদন সুমিত্রা সিংহল জয় শ্রীরাম উত্তরীয় পাঠ করার পর সম্মাননা প্রদান করেন। কাছাড় ক্লাবে তার 50তম বিবাহ বার্ষিকীতে এই সম্মাননা দেওয়া হয়। হিন্দিভাষী সমন্বয় মঞ্চ রবিবার বিন্নাকান্দি চা বাগানে বোয়ালি চা বাগানে কম্বল বিতরণ করল। এই কর্মসূচি পরিচালনায় ছিলেন স্থানীয় সমন্বয় দীপক প্রজাপতি, মঞ্চের মহাসচিব দিলীপ কুমার ও বর্ষিয়ান সমাজসেবী দুর্গা প্রসাদ কানু। তারা জানান যে এই কার্যক্রম কোনো সরকারি সহায়তায় নয়, বরং মঞ্চের কর্মী ও সমাজসেবীদের সহযোগিতায় আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে মোট 170 জন গ্রামবাসীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। आज हम लोग सिलचर से कुछ आदमी मिलके थोड़ा कंबल एकत्रित किए हैं, कुछ अपने घर से कुछ उपयोगी कपड़ा भी लेके आए हैं। हम लोग प्रत्येक साल
इकट्ठा करते हैं और कोई न कोई एक गांव में जाते हैं, अपने भाई बहनों को अपना सामर्थ्य के अनुसार देते हैं। तो ये जो हम लोगों का एक हिंदी भाषी का एक जो अपना भातृत्व बोध है, अपनापन है, एक परिवार की भावना है, उस हिसाब से हम लोग जो है ये कई साल से हम लोग ये काम कर रहे हैं। इसको शुरू करने के लिए, करवाने के लिए राजेंद्र कुंवर जी हमारे जो यहाँ उपस्थित है, इनका बहुत प्रयास रहता है। हर साल बहुत मेहनत करते हैं, लोगों से पैसा इकट्ठा करना, कंबल इकट्ठा करना, कपड़ा इकट्ठा करना, लोगों को फ़ोन करना, यहाँ आने के लिए बोलना, बहुत काम करना। জিরো ক্যাটারেক্ট ভিশনকে সামনে রেখে আজ সফলতার সহিত আরেক ধাপ এগিয়ে গেল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সাথে যৌথ উদ্যোগে ও ইয়াসির সহযোগিতায় তারাপুর দুর্গানগরে এক অস্থায়ী শিবিরে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই দিন সর্বমোট 120 জন রোগীদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আশিক মঈন ও অপটোমেট্রিস্ট দীপিকা ঘোষ, যার মধ্যে 35 জনের ছানি শনাক্ত করে উনাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য আগামী 1 থেকে 4 জানুয়ারি চৌধুরী আই হাসপাতালে শিলচরের ভিন্ন ভিন্ন তারিখ দেওয়া হয়। সেকেন্ড রেল গেট দুর্গানগর শ্রীমান অশোক বৈদ্যর বাড়িতে এসেছি। তো এখানে আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম ইউ থেকে সোশ্যাল লিগেল সিয়াসি আর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ব্যবস্থাপনায়। তো এখন পর্যন্ত আমরা প্রায় 130 জন পেশেন্টকে দেখেছি, যাদের মধ্যে 35-40 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন তারিখে 1 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা অপারেশন করব বিনামূল্যে। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আর ইউ থেকে সোশ্যাল লিগেল সিয়াসিকে। তার সাথে আমি ধন্যবাদ জানাই অশোক বৈদ্য এবং তার স্ত্রীকে যে এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্য। অন্যান্য এলাকার সাথে কাটিগড়ায়ও সুন্নি সবাহি মাদ্রাসা বোর্ডের মক্তব চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে রবিবার। এদিন কাটিগড়ায় থাকা প্রত্যেকটি কেন্দ্রে সকাল 9টা থেকে যথারীতি পরীক্ষা গ্রহণ শুরু হয়। মক্তব চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা মৌলানা কারি রশিদ আহমেদ তপাদার বলেন, আমাদের সুন্নি সবাই মাদ্রাসা পরীক্ষা বোর্ডের যে সবাই মক্তবের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা বিভিন্ন সেন্টারে শুরু হয়েছে সকাল 9টা থেকে। এই মুহূর্তে আমরা বর্তমানে শিবনারায়ণপুর কেন্দ্র, যেটা সেই শিবনারায়ণপুর কেন্দ্রে আমরা এসে উপস্থিত হয়েছি। বোর্ডের পক্ষ থেকে যে পর্যবেক্ষক হিসাবে আমি এবং আমার সাথে আছেন মৌলানা ইশাদ সাহেব, এবং এখানের এই সেন্টারের যিনি দায়িত্বশীল সেক্রেটারি হোসেন আহমদ চৌধুরী সাহেব আছেন, অন্যান্য ইমামগণ আছেন। এই কেন্দ্রে প্রায় 50 জনের মতন ছাত্রছাত্রী আজকে সবাই মক্তবের ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে। শুধু শিবনারায়ণপুর কেন্দ্র নয়, আমাদের এই সুন্নি সবাই মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে এবারে 23টি কেন্দ্রে এভাবে পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। যারা ছাত্রছাত্রী আজকের এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দেও। আমরা যেন আয়োজক যারা আছি বা বিশেষ করে পরীক্ষা বোর্ডের সাথে সম্পর্কিত যারা আছি, যারা দায়িত্বশীল আছি, আমরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষাটি গ্রহণ করতে পারি, সকলের দোয়া, সকলের আশীর্বাদ আমরা কামনা করছি। এবং পরবর্তীতে আজকে যারা সবাই মুক্ত ফাইনাল পরীক্ষা দিবে ভালো ফলাফল করুক, আর তাদের পরবর্তী জীবনে তারা ভবিষ্যৎ জীবনে তারা ভালো মানুষ হয়ে দিন এবং দুনিয়ার সেবায় তারা যেন আত্মজীবিত থাকতে পারে, এই কামনা। আগামী 2 জানুয়ারি নৃত্য শিক্ষা কেন্দ্রে নৃত্যায়নের বার্ষিক অনুষ্ঠান শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নৃত্যায়নের কার্যালয়ে আজ থেকে উড়িষ্যার লোকনৃত্য সম্বলপুরী নৃত্যের উপর কর্মশালা শুরু হয়। এই কর্মশালায় প্রায় 100 জন ছাত্র ও ছাত্রীরা যোগদান করেছে। কর্মশালা শুরু হওয়ার পূর্বে সম্বলপুর থেকে আগত প্রশিক্ষক শান্তনু সোনা, নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার, শিক্ষিকা চন্দ্রিমা মজুমদার একসাথে মিলে প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যায়নের সভাপতি অজয় রায়, সহ সভাপতি পুলক দাস, সুনীতি মজুমদার প্রমুখ। উদ্বোধন করিয়ে বরণ করিয়েছেন আমাদের প্রশিক্ষক। 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 3 4 क्लियर रेडी। और एक बार 5 6 दो बार जंप करें, इधर एक बार जंप, इधर एक बार जंप।
Ready? 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6. Then hit. तो सब ठीक हो, सब बढ़िया, आयोग के सब अच्छे होंगे। तो हमारे वेस्टर्न उड़ीसा के जो सबसे पॉपुलर डांस है संबलपुरी फोक डालखाई रसरकड़ी माला जोड़ो, हमारे वहाँ के सबसे फेमस डांस है वो। और हम वो सारे त्यौहार में पालन करते हैं, जैसे भाई ज्योतिया, नुआखाई। भाई ज्योतिया ये है कि सारे बहनें अपने भाई के लिए लंबी उम्र के लिए वो उपवास रखते हैं, और वही उसी दिन हम रात को ये दालखाई रसरकली माला जलो फोक डांस करके हम इसको सेलिब्रेट करते हैं। तो मैं वही सब आपको बताऊंगा, नॉलेज कुछ दूंगा, डांस भी दिखाऊंगा। आई होप कि आप सब अच्छे से करेंगे और मैं अपना 100% दूंगा और आप भी अच्छे से सीखिए। थैंक यू। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।